থেকে সম্ভবত 15-20 বছর হবে, এরকম সময় হবে। তখন সোনার ভরি ছিল 22,000 টাকা, মনে আছে আপনাদের? হ্যাঁ, 22 থেকে 24-25 হাজার টাকা ভরি ছিল। এখন সোনার ভরি কত? 1 লাখ টাকা, 80,000 টাকা। আচ্ছা, এখন মনে করেন, বুঝেন, ভালো করে বুঝেন, মনে করেন এখন আমি 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম, ঠিক আছে? বুঝতে পারতেছেন? 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম, কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে, যে তুমি এটা রাখো, তোমার কাছে রেখে দাও, 4-5 বছর 10 বছর রেখে দাও। আর আপনি 1 লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই, আপনি 1 লাখ টাকাটা 1 লাখ টাকাই রেখে দিয়েছেন, ঠিক আছে? দুজন ব্যক্তি, একজন, আমি একটু বোকা মানুষ, এই জন্য আমি কি করছি, 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনে বাসায় রেখে দিয়েছি, আমার স্ত্রীর কাছে আছে মনে করেন। এখন আপনি অনেক চালাক মানুষ, আপনি মনে করেছেন না এগুলোর দরকার নাই, তা আমি 1 লাখ টাকা ক্যাশই রেখে দিই। এখন 10 বছর পর আপনারটা বের করবো, আমারটা বের করবো। 10 বছর পর আপনারটা আপনি বের করেন, আমারটা আমি বের করি, দেখবেন আমার ওই এক ভরি সোনার দাম 1 লাখ টাকা থেকে হয়ে গেছে 2 লাখ টাকা, আর আপনার ওই 1 লাখ টাকা 10 বছর পর হয়ে গেছে 80,000 টাকা, 70,000 টাকা, বা আরও কম। তাহলে কে চালাক কে বোকা? এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে, এটা বৈশ্বিক সংকট, পুরো বিশ্ব জুড়ে মানুষের টাকা, শ্রম, এগুলো লুটে পুটে খাওয়া হচ্ছে। এটা হলো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। এগুলা ইসলামিক কারেন্সি না, এগুলো বোঝাতে এখন ওলামায়ে কেরামদেরকেও বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার আর দিরহাম ছিল। আপনাদের কি মনে আছে আসহাবুল কাহাফ 309 বছর ঘুমিয়েছিল? কত বছর? 309 বছর গুহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্ত, যাও বাজারে যাও, রুটি নিয়ে আসো। পকেট থেকে কিছু মুদ্রা দিলেন, ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল, গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসলো। 309 বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায় নাই, কমে গিয়েছিল। তাহলে ওই মুদ্রা কিসের ছিল? কাগজের না অন্য কিছুর? এগুলো মুদ্রা, এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা। তো ইসলামিক কারেন্সির বিষয়টা কি, এর মান কখনো পড়ে যাবে না। ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না, কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায়। ওই যে 1 লাখ টাকা হয়ে গেল 70,000 টাকা, তার মানে 30,000 টাকা শ্রম আপনি হারিয়ে ফেলেন। ওই 30,000 টাকা কামাই করতে হয় নাই, কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই, কষ্ট করতে হয় নাই, কত কষ্ট করতে হয়েছে, তারপরে আপনি 30,000 টাকা পেয়েছেন। এমন মান যদি গায়েব হয়ে যায়, তার মানে আপনার শ্রম তো চলে গেল। আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন 1 মাস, বেতন হলো 30,000 টাকা, আপনি 1 মাস কাজ করলেন, 1 মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না, আমাকে আস্ত রাখবেন না পিটাবেন? এটা জুলুম হবে কি না? কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব, কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে। আসলে যখন এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র আছে, এখান থেকে পানি নিয়ে আমি এখানে ঢাললাম, তাহলে কোনো জায়গা থেকে পানি গিয়ে কোনো জায়গাতে পড়লো নাকি? নাকি পানিটা বাতাসে গায়েব হয়ে গেছে? হ্যাঁ, বুঝতে পারেন নাই? ব্যবসা করছেন, লাভ লস, কেউ লাভ করবে কেউ তো লস করবে, নাকি? নাকি এটা গায়েব হয়ে যাবে, বাতাসে গায়েব হয়ে যায়? তার মানে যে সম্পদগুলো বিশ্ববাসী হারাচ্ছে, এগুলো কোনো এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে। কাদের কাছে গিয়ে জমা হচ্ছে এটা বোঝেন, এখন নিজেই বোঝেন। বিশ্বের দিকে তাকায় দেখেন, বিশ্বের কোন অংশ ধনী হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে, দেখেন। কে বোঝাবে এগুলা? ইকোনমিক্স নিয়ে পড়াশোনাই বা করে কয়জন, আর বোঝেই বা কয়জন, আর এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলাই বা কয়জন? তো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, এই যে আয়াতটা গভীর আয়াত, তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খেও না, যেটা এখনকার বিশ্বের সুন্নত হয়ে গেছে। এই 3টা পাপের সাথে আরেকটা পাপ ছিল ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, এই তোমরা ভালো করে মাপে ওজন ঠিক করে দিবে। কারণ শুআয়ব আলাইহিস সালামের কম ওজনে কম দিত, এখন ব্যবসায়ীরা করে না, ওজনে কম দেয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, বলে আল্লাহর কসম ভাই টাটকা জিনিস খান, 3 দিনের বাসি জিনিস খাওয়ায়, করে না এগুলো? বলে খাঁটি ফ্রেশ জিনিস এখন নিয়ে আসলাম বাজার থেকে, অথচ এটা ফরমালিন মাইরে পচায় পচায় মানুষকে খাওয়াচ্ছে। যে খাবার খেলে মানুষের রোগ ভালো হইতো, সেই খাবার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে। কার কারণে হচ্ছে? মাছে ভেজাল, মাংসে ভেজাল, গবাদি পশুতে ভেজাল, চালে ভেজাল, প্লাস্টিকের চাল বের হয়েছে, বেরোনি? প্লাস্টিকের চাল, ডিমও নতুন নতুন ডিম বের করছে, ডিম ম্যানমেড ডিম, মানুষ বানিয়েছে ডিম। আপনারা গ্রামাঞ্চলের মানুষ হয়তো বোঝেন কি না, কিন্তু শহরে এগুলো খুব চলে, 2 নাম্বারই খুব বেশি। কোনটা খাঁটি কোনটা ভেজাল আপনি খুঁজতে মনে হবে যে মৌমাছির মতো খুঁজতে হচ্ছে। রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হয়, একদম রুট লেভেল থেকে, না হলে বিশ্বাসই হয় না যে খাবারটা খাঁটি না ভেজাল। মাংসে ভেজাল, মাছে ভেজাল, আপনার চালে ভেজাল, ডালে ভেজাল, সবখানে ভেজাল।
এই ভেজালগুলো কারা করতেছে? মুসলিমরা না অমুসলিমরা? আস্তাগফিরুল্লাহ। দেখছেন? আর একটা হাদিস স্পষ্ট, সবাই বলে কিনা জানি না, হাদিসটা আমি বলি। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কওমের মানুষরা এরকম আমানতের খেয়ানত করা শুরু করে, প্রতারণা করা শুরু করে, মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে, আল্লাহ পাক ওই কওমের উপরে আল্লাহর গজব, দুর্ভিক্ষ নাজিল করে। সমকালীন যে বিষয়গুলো চলছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর গজব, আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাকের শাস্তি, আল্লাহর গজব আমরা এখন চোখে দেখতে পাচ্ছি। আজকে আলোচনা শুরু করব একটু ভিন্নভাবে, একটা সম্প্রদায়ের কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বেশ কয়েকটা জায়গায় একটা সম্প্রদায়, একটা কওম, একটা জাতির কথা বলেছেন। তার নাম হচ্ছে কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। এই কওমে মাদিয়ানের নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। কি নাম ছিল? শুআইব আলাইহিস সালাম। তিনি নবী মূসা আলাইহিস সালামের সমসাময়িক নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম তার মেয়েকে বিয়ে করেছিলেন। নবী মূসা আলাইহিস সালাম যখন যুবক, তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে। তো একজন তার গোত্রের, আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর। তো মূসা আলাইহিস সালাম তার গোত্রের, যে তার জাতের, তার সাথে তার পক্ষ নিলেন, নিয়ে ফেরাউনের ওই সৈন্যর গালে বা দেহে একটা ঘুষি দিয়েছিলেন, একটা ঘুষি মাত্র। তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে। ঠিক আছে? ওয়াকাযাহু, মূসা আলাইহিস সালাম তাকে একটা ঘুষি দিলেন, ফাকাদা আলাইহি, এতেই তার মৃত্যু হয়ে গেল। পরের দিন আবার একই ঘটনা ঘটছে। মূসা আলাইহিস সালাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে। তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন। তখন সেই ব্যক্তি বলছে, গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো, আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ? তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো, মূসা এখান থেকে পালাও, কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে, কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছো। তখন মূসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন, হিজরত করলেন। এই মিশর থেকে হিজরত করে তিনি এই শুআইব আলাইহিস সালামের কওমে মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন। এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন। বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে, আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে গিয়ে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তখন সেই দুটো মেয়ে মূসা আলাইহিস সালামকে বললেন যে আমরা দুর্বল, যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। তখন মূসা আলাইহিস সালাম, তিনি শক্তিশালী ছিলেন, বিশ্বস্ত ছিলেন, তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন। এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, তুমি আমার প্রতি যে নেয়ামত বর্ষণ করবে, তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে, আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। কারণ এখন মূসা আলাইহিস সালাম ফেরারি মানুষ, মিশর থেকে চলে আসছেন, না এখানে আছে খাবার, না আছে বস্ত্র, না আছে বাসস্থান, না আছে কোনো আত্মীয় স্বজন, একাকী। তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আমার উপর তুমি যে নেয়ামতগুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, এবং তাদের হাঁটার বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। এখনকার মেয়েদেরকে এই হাঁটাকে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয়? লজ্জা শরম তো সেই কবেই উঠে গেছে। তো একটা ভালো কাজ করার পরে মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই যে আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে, দোয়া করার বিভিন্ন সময় আছে, গুরুত্বপূর্ণ সময় আছে, পদ্ধতি আছে। পদ্ধতির সময় বুঝে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। আর তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এক, ওই ইবাদত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। দুই,
সেটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়, এবং 3 আপনার রিজিকটা যেন হালাল থাকে। এই 3টা বিষয় ঠিক থাকলে ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সাথে সাথে ফল আসলো। ওই মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন, এসে বললেন, আমার বাবা আপনাকে ডাকছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই কথার অর্থ যারা অ্যাডাল্ট তারা বুঝতে পারবেন। এখন মুসা আলাইহিস সালাম তার সাথে গেলেন, গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী, যার নাম হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম, যার কথা বলছেন। তার বাবার নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। এখন শুআয়ব আলাইহিস সালাম তিনি মুসা আলাইহিস সালামকে বলছেন, কি ঘটনা তোমার আমাকে বলো। তখন মুসা আলাইহিস সালাম তাকে সব ঘটনা বললেন। এখনও কিন্তু মুসা আলাইহিস সালাম নবী হন নাই, এখনও কিন্তু তার কাছে ওহী আসেনি, ঠিক আছে। এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসরাইলের মানুষ, ফেরাউনের ঘরে বড় হয়েছি, একদিন রাস্তায় ঘটনা ঘটলো, তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় আমি চলে আসলাম। এখন শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে এখানে ভয়ের কিছু নাই, তুমি এখানে নিরাপদ, এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। তখন এই 2জন মেয়ের একজন বলছে, বাবা এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী, এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী। মুসা আলাইহিস সালামের 2টা গুণ এখানে পাওয়া গেল, তিনি বিশ্বস্ত ছিলেন এবং কি শক্তিশালী ছিলেন। তো সে আমাদের উপকার করেছে, তাকে কি আমাদের কাছে রাখা যায় কি না, তাকে পুরস্কার দেয়া যায় কি না। তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন। তখন পিতা এই মেয়ের সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি শর্তে বিয়ে হলো? 8 বছর শুআয়ব আলাইহিস সালামের যে আপনার কাজ করতে হবে, মানে খামার, শুআয়ব আলাইহিস সালামের যে প্রজেক্ট আছে সেখানে 8 বছর শ্রম দিতে হবে, চাকরি করতে হবে। 8 বছর দেখাশোনা করতে হবে তার প্রপার্টিস দেখাশোনা করা মানে কি? সব দেখভাল করা, ভালো মন্দ দেখাশোনা করা। তার ছিল ক্ষেত, ছিল জমি জমা, ছিল আপনার গবাদি পশু ছিল, এগুলো দেখাশোনা করতে হবে। তো মুসা আলাইহিস সালামকে শর্ত দিচ্ছেন 8 বছর আমার এখানে কাজ করতে হবে, আর তুমি যদি 2 বছর বেশি করো, 10 বছর পূর্ণ করতে পারো, এটা তোমার বিষয়। আর এই ওয়াদা আমার আর আল্লাহর মাঝখানে, তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে। তো মুসা আলাইহিস সালাম রাজি হলেন এবং তিনি সেখানে থাকতে লাগলেন। তো পরবর্তীতে মুসা আলাইহিস সালামের কাছে নবুয়ত আসলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন। তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন, আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, ইয়া মুসা, হে মুসা, ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো। মুসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করলেন, তুমি নবী, আমার কাছে রাসূলরা ভয় পায় না, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, আমার হাতে লাঠি। কি করো লাঠি দিয়ে? আল্লাহ পাক বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন, লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তাড়াই, গাছের পাতা পাড়ি ইত্যাদি। আল্লাহ পাক বলছেন, লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল, এবং মুসা আলাইহিস সালাম এটা দেখে পিছনে দৌড় দেওয়া শুরু করলেন। তখন আল্লাহ পাক ডেকে বললেন, ভয় পেও না, আমার কাছে যারা মুরসালিন রসুলগণ ভয় পায় না, তোমার হাতটা বগলের নিচে ঢুকাও। মুসা আলাইহিস সালাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন, এবার বের করো। বের করলেন, দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে, মাশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন, যাও ফেরাউনের কাছে। কোন ফেরাউন? যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো, ফেরাউনের কাছে গিয়ে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, গিয়ে বলো যে সে সীমা লঙ্ঘন করেছে। কি সীমা লঙ্ঘন সেটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে, সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, পুত্র সন্তানদেরকে হত্যা করত, বনু ইসরাইলকে বিভক্ত করে শাসন করত, জুলুম করত, এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে খোদা দাবি করেছে। সে বলেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। তো সে সীমা লঙ্ঘন করেছে, নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তার কাছেই পাঠাচ্ছেন, ফেরাউনের কাছে যাও, দাওয়াত পেশ করো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার তো জিহ্বায় জড়তা আছে, রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন, মানে আমাকে সাহস দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা, জিহ্বার জড়তাগুলো দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে। আল্লাহ হারুনকেও নবুয়ত দান করুন। আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন, এবং দুজনকে বললেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা,
ফেরাউনের কাছে গিয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলবে, তাকে আল্লাহর দিকে দাওয়াত দিবে। যদি সে দাওয়াত কবুল না করে তখন তাকে শাস্তির ভয় দেখাবে, এবং সে যদি বিশ্বাস না করে তাহলে অজগর এবং হাতের এই যে মোজেজা, এই মোজেজাগুলো তোমরা দেখাবে। যাই হোক, তো মূসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন শুআয়ব আলাইহিস সালামের আন্ডারে থাকার সময়। আমি তার কথা বলতে গিয়ে দিকে এসেছি। তো এই শুআয়ব আলাইহিস সালামের কওম ছিল কওমে মাদিয়ান। কি নাম ভাই? একটু বুঝবেন জিনিসটা, কওমে মাদিয়ান। তো এটা আসহাবুল আইকাও বলা হয়, তাদেরকে আসহাবুল আইকাও বলা হয়, কিন্তু এই জায়গাটার নাম ছিল কওমে মাদিয়ান, মাদিয়ান উপত্যকা। এখন শুআয়ব আলাইহিস সালাম খুব চমৎকার একজন বাগ্মী ছিলেন। বাগ্মী বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে? তো শুআয়ব আলাইহিস সালাম নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন, এবং তার সাথে যুক্তি তর্কে কেউ পারত না। তিনি চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করে আল্লাহ পাক সেই গুণাবলী আমাদের মধ্যেও দান করুক। এখন তার কওমের সমস্যা ছিল কি? এক নাম্বার সমস্যা ছিল তার কওম আল্লাহর সাথে শিরিক করত। এক নাম্বার কি করতো ভাই? শিরিক মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা। মনে রাখবেন, তার কওম এক নাম্বার কি অপরাধ করত? শিরিক করত। দুই নাম্বার কুফর, শিরকের সাথে সাথে তারা কুফরি করত, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহগুলোকে, নেয়ামতগুলোকে অস্বীকার করত। তিন নাম্বার, এই দুটোর পাশাপাশি ওদের অপরাধ ছিল যে তারা মাপে কম দিত। কি করত? মাপে কম দিত। তিন নাম্বার। চার নাম্বার, ওরা অন্যের সম্পদ, মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারই করে লুটে পুটে খাইত। এই চারটা ছিল ওদের মেজর অপরাধ। কয়টার অপরাধ? এই চারটা ওর মারাত্মক মেজর অপরাধ। এখন আসেন, এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি। এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি সংক্ষিপ্ত করে। মাদিয়ান কওমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহর সাথে শিরিক করত, মানে আল্লাহ পাকের তাওহীদের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরিকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা কিন্তু শিরিক করেছে। এখন এই শিরিকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন। আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি, আমরা দেখব যে শিরিকটা আসলে তিন প্রকার হয়। এই তাওহীদ এবং শিরিকটা তিন প্রকার হয়। একটা হলো একত্ববাদ, যেমন তিন প্রকার হয়, শিরকও তিন প্রকার হয়। এবং আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায়, শিরিকটাকেও তিন ভাগে ভাগ করা যায়। যেমন তাওহীদকে আমরা ভাগ করি একভাবে, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত এবং তাওহীদে আসমা ওয়া সিফাত। এই তিন ভাগে আমরা ভাগ করি। ঠিক একইভাবে শিরকটাও তিন ভাগে হয়। একটা হচ্ছে আশিরকু ফিল আকীদা, বিশ্বাসের মধ্যে শিরক। আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক। আশিরকু ফিল লিসান আও আশিরকু বিল কওল, শিরক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে, মানে ভাষাগত শিরক, কর্মগত শিরক এবং আকীদাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? এই তিনটা সহজ করে দিলাম। শিরক এরকম তিন ভাগে ভাগ করা যায়। উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন বিশ্বাসগত শিরক, যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা বিশ্বাসগত শিরক, তাই না? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর পাশাপাশি আরো ইলাহ আছে, নাউজুবিল্লাহ, এটাও হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে আমাকে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা এগুলোর পূজা করতে হবে, শিরক। এটা হলো বিশ্বাসগত শিরক। ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, এটাও হবে কি? চিন্তাগত, আকীদাগত শিরক। কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয়, ভালো মন্দের মালিক আমি নিজে, কেউ যদি মনে করে, শিরক হবে। কেউ যদি মনে করে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই, আমি যা করব তাই পাবো, এমন মানুষ নাই, এটাও হবে আকীদাগত শিরক, কারণ আল্লাহ পাক তাকদীর রচনা করেছে। কেউ যদি মনে করে যে কবরে শায়িত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে, আমাকে পরকালে পুলসিরাত পার করিয়ে দিবে, বিশ্বাসগত শিরক হয়ে যাবে। কেউ যদি মনে করে যে অমুক ওসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব, এটাও শিরক হবে। সন্তান দেওয়ার মালিককে?
কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই, শিরক হবে। আমি পরিশ্রম করি, কাজ করি, ব্যবসা করি, চাকরি করে বলেই 3 বেলা খেতে পারি, শিরক হবে। কে খাওয়ায়? কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি, ভালো মন্দ বেঁচে চলি, ভালো ভালো খাই, ব্যায়াম করি, এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী, শিরক হবে। সুস্বাস্থ্য দিয়েছেন কে? আল্লাহ। কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে, এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে, এটা হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে, অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব, আমার কোনো ক্ষতি হবে, বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটাও শিরক। কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। চুল আঁচড়াচ্ছেন, চিরুনিটা হাত থেকে পড়ে গেল। কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায়, এটা হবে একটা শিরকি আকীদা। বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, এই কাপড়টা আটকে গেল, আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে, বিশ্বাস করলেই শিরক। কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে, ও আমার ভাগ্য বলতে পারে, বিশ্বাস করলে শিরক। কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লিখে আছে তুমি সিংহ রাশি, তোমার আজকের দিনটা এমন যাবে, বিশ্বাস করলে শিরক। কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে, দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন, আমার কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, কেউ যদি বিশ্বাস করে, তাহলে শিরক হবে। এরকম অসংখ্য শিরক হতে পারে, আমি বলে শেষ করতে পারবো না, যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? এই চিন্তার সাথে যে শিরকগুলো সম্পৃক্ত, এগুলোকে আমরা বলি আশিরকু ফিল আকীদা বা বিশ্বাসগত শিরক। আমি কি বুঝাতে পারছি? আমি সহজ করে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক। কেমন? যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে, যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে। এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, মুফতি মুফাসসির বলবে, হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হয়ে যাবে। কি হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে। এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি, কি হবে? যদি কোনো মানুষকে সেজদা করি, যদি কোনো মৃত মানুষকে সেজদা করি, আচ্ছা এটা ক্লিয়ার রাখবেন নাকি? আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর জন্য কুরবানি করি আমরা, অন্য কারোর জন্য করি? যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন দান সদকা করতে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমি দান সদকা করলাম, বড় একটা ফুটানি, যে আমাকে মানুষ বড় দানবীর বলবে, এরকম বিশ্বাস করলে, মনের মধ্যে নিয়ত থাকলেই শিরক হয়ে যাবে। হজ করতে বলেছেন আল্লাহ পাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আলহাজ হাজি সাহেব, ঠিক আছে? মানুষ আমাকে আলহাজ বলবে, হাজি সাহেব বলবে, মানুষ আমাকে তখন ভোটটা দিবে, ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে, ওই স্বার্থ যদি থাকে শিরক হয়ে যাবে। আমি বুঝাতে পারছি না মনে হয়? ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, শিরক হয়ে যাবে। বুঝতে পারছি কি? আচ্ছা, যেমন নজর মানত করতে হয় কার জন্যে? আল্লাহর জন্য। আর আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন, কি হবে? শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করতে বলেছেন। এখন আপনি যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করেন, চাওয়া শুরু করেন, কি হবে? আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন। কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনও সমাজের মধ্যে, জিনকে বশ করার জন্য, তাবে করার জন্যে এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে এখনও। পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পারবেন। এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে। কেউ যদি কুফরি, তন্ত্রমন্ত্র, এসব জাদুবিদ্যার চর্চা করে, শিরক হয়ে যাবে। এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিরক, কাজগত শিরক। একটা গেল চিন্তাগত শিরক, একটা গেল কি কাজগত, আমলগত শিরক। আরেকটা হতে পারে কথায়, লিসান বা জবানে, আল কওল ফিল কওল, কথা, জবান, এগুলোর মধ্যে শিরক হতে পারে। যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, তো বললো যে আপনার দোয়ায় ভালো আছে, আপনার দোয়ায় ভালো আছে। যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ইচ্ছা, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে, যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল, ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম, না হলে মাকে বাঁচানো যেত না, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে গেছে।
বুঝতে পারছেন না মনে হয়? কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, এখনও কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না, এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই, বলার সাথে সাথে কী হবে? যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে শিরক হবে না, তাহলে শিরক হবে না। আপনি কি করবেন? ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব, আমি আগামীকাল এই অমুক কাজটা করব, এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে। যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব, তাহলে ঠিক আছে। এরকম অনেক। নাম কি? বলছে আমার নাম শাহিন শাহ। নাম কি? শাহিন শাহ মানে রাজাদের রাজা, রাজাদের রাজা। কে রাজাদের রাজা? নামগত শিরক হয়ে গেছে। অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মশকরা করি না, বলি যে কি মফিজ, হ্যাঁ, তারপরে অনেক বিভিন্ন নাম বলি, খালেক, এই খালেক, এই মফিজ, এইভাবে নাম ধরে ডাকা যাবে না। আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক। কি বলতে হবে? আব্দুল খালেক। খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা? কোনটা? এরকম কথায় আমরা প্রচুর শিরক করি। অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাই না? এই শব্দ শোনে নাই মনে হয়? জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ পাক সূরা মুলকে কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। মুলকের মালিক কে? রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক জনগণ, আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে, আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, এটা বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন না মনে হয়? আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, ওই যুগে চলতো, এই যুগে চলে না, বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা করে, এই এরা তো মৌলবাদী, এরা তো ধর্মান্ধ লোকজন, এই যে টিটকারি মস্কারি, এই টিটকারি মশকরা করার সাথে সাথেই শিরক হয়ে গেছে। আল্লাহ পাক সূরা তওবায় বলেছেন এটা কুফরিও হয়েছে, শিরকের সাথে সাথে কুফরিও হয়েছে। এরকম অনেক ব্যাপার আছে। আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো, এরকম কেউ মনে করলে বললেই শিরক হয়ে যাবে, শিরকের সাথে কুফরিও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না, কিন্তু আল্লাহর বিধানের সমান, সমান বললেও শিরক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি ভাই? মানে কথার মধ্যে প্রচুর শিরক করি আমরা, এখন প্রচুর শিরক করি। সবচেয়ে মারাত্মক এই হচ্ছে শিরকের পাপ। কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে, আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক মেরাজের আলোচনা হচ্ছিল মনে একটু আগে, তো মেরাজের রাতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু